জিব্রাইল তুমি আমার দয়াল নবীর দরবারে কয়বার গিয়েছো? জিব্রাইলকে আমার আল্লাহ প্রশ্ন করেন, জিব্রাইল তুমি আমার দয়াল নবীর দরবারে কয়বার গিয়েছো? জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও পরওয়ারদিগারে আলম আল্লাহ, আমি আপনার বন্ধুর দরবারে 24,000 বার গিয়েছি। কয়বার? 24,000 বার গিয়েছি। আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী দুনিয়ার জন্য প্রেরণ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কোন নবীর কাছে জিব্রাইল সাল্লাম 24,000 বার যান নাই, কিন্তু আমার দয়াল নবীর দরবারে জিব্রাইল সাল্লাম 24,000 বার আমার দয়াল নবীর দরবারের মধ্যে এসেছেন। সুবহানাল্লাহ বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও জিব্রাইল তুমি শোনো, আমার দয়াল নবীর দরবারে আজকে তুমি যাইবা, তুমি আমার দয়াল নবীর দরবারে যাইয়া তুমি নবীকে কি অবস্থায় দেখেছো? জিব্রাইল সাল্লাম বলে, ইয়া উপরের দিকে আলম আল্লাহ শুনেন, আমি আপনার বন্ধু নবীর দরবারে যতবার গিয়েছি ততবার আপনি বন্ধু নবীকে কান্না অবস্থায় দেখেছি। কি অবস্থায়? কান্না অবস্থায় দেখেছি। ওগো উপরের দিকে আলম আল্লাহ, আপনার বন্ধু নবীকে আমি কান্না অবস্থায় দেখেছি। ও উপরের দিকে আলম আল্লাহ, আপনার বন্ধু নবীকে কান্না অবস্থায় দেখার কারণে আমিও জিব্রাইল কান্না করেছি। সুবহানাল্লাহ। আমি জিব্রাইলও কান্না করেছি, আপনার নবীও কান্না করেছে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বলে, ও জিব্রাইল তুমি শোনো, আজকে আমার দয়াল নবীর দরবারে এমন একটি সূরা নাজিল করব, এমন একটি সূরা নাজিল করব, এমন একটি আয়াত নাজিল করব। ও জিব্রাইল শোনো, আমার নবীজি আজকের এই আয়াত, আজকের এই সূরা দেখে আমার দয়াল নবীজি কিলকিল করে হাসবে। সুবহানাল্লাহ। আমার দয়াল নবীজি আজকের এই আয়াত দেখে, আজকের এই সূরা দেখে আমার দয়াল নবীজি হাসি দিবেন। জিব্রাইল সাল্লাম বলে, ও গো আল্লাহ, যেহেতু আপনার বন্ধু নবীজি হাসি দিবেন, আমি তো 24,000 বার গিয়েছি, আপনার বন্ধু নবীজির চেহারা মোবারকের মধ্যে হাসি দেখি নাই। ও আল্লাহ পরওয়ারদিগারে আলম আল্লাহ, আজকে যদি আপনার দয়াল নবীজি আজকে হাসি মোবারক দিবেন, আমি জিব্রাইল দেখার জন্য পুরো পাগল হয়ে গিয়েছি। আপনি কি আয়াত দিবেন, কি সূরা দিবেন, আজকে আমাকে জানিয়ে দেন, আমি আপনার বন্ধু নবীজির দরবারের মধ্যে তাড়াতাড়ি করে নিয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও জিব্রাইল, আজকে আমার দয়াল নবীকে এমন একটি রহমত, এমন একটি বরকত, এমন একটি আয়াত সূরা নাযিল করব, যেই সূরা দেখে আমার দয়াল নবী খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। জিব্রাইল সাল্লাম বলে, আল্লাহ কি সূরা নাযিল করবেন, কি আয়াত নাযিল করবেন? আল্লাহ বলেন, কাউসার। কি বলেন? সূরাতুল কাউসার নাযিল করব। অনেক মুহাদ্দিসে কেরাম বলেছেন এই সূরা কাউসার হচ্ছে মাদানী। কি? মাদানী। আবার উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আব্বাস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মুফাসসির ছিলেন, সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির ছিলেন, ওই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই সূরা হচ্ছে সূরাতুল মাক্কি। সূরা কি? সূরাতুল মাক্কি। আবার অসংখ্য মুহাদ্দিস কেরাম বলেছেন সূরাতুল মাদানী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও জিব্রাইল যাও, তুমি যাও আমার বন্ধু নবীজির কাছে এই সূরাতুল কাউসার নিয়ে যাও। সুবহানাল্লাহ। আমার নবীর দরবারে যখন সূরাতুল কাউসার নিয়ে আসা হলো, আমার দয়াল নবীর দরবারে সূরা কাউসার যখন আসা হলো, আমার নবীজি বসে আছেন। জিবরাইল সাল্লাম ডাইকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার দরবারে এমন একটি আয়াত, এমন একটি সূরা নিয়ে হাজির হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি এই সূরা দেখে, এই আয়াত দেখে আপনি এমন খুশি হবেন যে খুশি আপনি আর হন নাই। আমার নবী বলে, ও জিবরাইল, কি আয়াত, কি সূরা নিয়ে চলে এসেছো? জিবরাইল সাল্লাম ডাইকে বলেন, ও আল্লাহ রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আজকে যে সূরা নিয়ে এসেছি এই সূরার নাম হচ্ছে সূরাতুল কাউসার। সূরা কি? সূরাতুল কাউসার। এই সূরা কাউসার আপনার দরবারের মধ্যে হাজিরা দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য এই সূরা পাঠিয়েছেন। আমার নবী বলেন, সূরা বলো তুমি। তখন আমার ওই জিবরাইল সাল্লাম বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। সুবহানাল্লাহ। আমার নবী সূরা কাউসার দেখে কান্না করে দিলেন। সুবহানাল্লাহ বলি। আমার নবী কি করেছেন? কান্না করে দিলেন। আমার নবী যখন কান্না মোবারক করে দিলেন, তখন জিবরাইল সাল্লাম ডাইকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 24,000 বার আপনার দরবারে আমি হাজিরা দিয়েছি, একবার আপনাকে শান্তশিষ্টভাবে হাসি মোবারক দেখতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আপনার চেহারার হাসি ফোটানোর জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হাসি মোবারক ফোটানোর জন্য ইন্না আ'তাইনাকাল কাউসার নাযিল করেছেন। সুবহানাল্লাহ বলি। আমার নবীজি বলেন, ও জিবরাইল
শোনো, আমার আল্লাহ যে কাউসার দান করেছেন, এই কাউসার কি আমার জন্য না আমার উম্মতের জন্য? আল্লাহ বলি না, যেই নবীজি সবসময় হাইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কান্দেন, ওই নবী বলেন জিবরাইল, ওইটা কি আমার উম্মতের জন্যই নাকি শুধু আমার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ কাউসার বলেছেন কেন? আল্লাহ তো কাফির বলতে পারতেন, কাফির কেসার বলতে পারতেন, আল্লাহ কাফির কেসার কেন বলেন নাই? আল্লাহ বলেছেন কাউসার, অর্থাৎ কাফির 1 বছর, কেসার 2 বছর, আল্লাহ কাউসার বলেছেন, এটা বহু বছর। সুবহানাল্লাহ। কাফির, কেসার, কাউসার, এই 3টা শব্দ আল্লাহ বলে ওই দুনিয়ার জমিনে যত বালাই আছে, কি আছে? জান্নাত বালা না খারাপ? জান্নাত বালা না খারাপ? জান্নাত বালা, বাতাস এইটাও ভালা, সওয়াব এইটাও ভালা। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জমিনে যা কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বালাই কিছু সৃষ্টি করেছেন, সব কিছু আমার দয়াল নবীজিকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দান 2 প্রকার, একটা গলায় ওয়াজ, একটা দিলে ওয়াজ। একটা দিল দিয়ে দান করা হয়, একটা বিনিময়ে দান করা হয়। আজকে আমি যদি বলি মোবাইলটা আপনার, তাহলে এই মোবাইলটা আমি কখনো ফিরে আনতে পারবো না। যদি বলি মোবাইলটা রাখেন, তাহলে আমি যে কোনো ভাবে হোক না কেন আমি এটা ফিরে নিয়ে আসতে পারবো। আজকে যদি বলি মোবাইলটা আপনি রাখেন, রাখেন মানে কি আমি তাকে মালিক দিয়ে দিয়েছি? মালিক দিয়ে দেই নাই। যদি বলি আপনাকে দিয়ে দিলাম, তাহলে কি হয়ে যাবে? এটা ওই ব্যক্তি কি হয়ে যাবে? বুঝেন না বিষয়টা? ওই ব্যক্তি কি হয়ে যাবে? মালিক হয়ে যাবে। আর যদি বলি মোবাইলটা রাখেন, ব্যক্তি মালিক হবে? কখনো মালিক হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আতাইনাকাল কাউসার। কাদের কাউসার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আমার দয়াল নবীকে সব কিছু দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার দয়াল নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লামের সন্তান যখন হযরত কাসেম রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে, এইটার শানে নজুল হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লামের সন্তান হযরতে কাসেম রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছে, আল্লাহ যখন উঠিয়ে নিয়েছেন, আমার দয়াল নবী এমন ভাবে কান্না করতেছিলেন, এমন ভাবে হাওমাও করে কান্না করতেছিলেন। আমার দয়াল নবীর কান্না মোবারক দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নবী গো, আপনাকে আজকে আমি হাসি পড়াবো। কেমন হাসি? ইন্না আতাইনাকাল কাউসার, আপনাকে আমি দান করে দিয়েছি। কেমন দান করে দিয়েছি? যা আমি দুনিয়ার বালা সৃষ্টি করেছি সব দান করে দিয়েছি, শুধু একমাত্র দুজক বাদে। কি বাদে? দুজক বাদে বালায় যা কিছু আছে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দান করে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ওগো নবী, আপনাকে আমি যেহেতু দান করে দিয়েছি, আপনি আপনার প্রতিপালকের উপরে সন্তুষ্ট হয়ে ইবাদত বন্দী করেন। রব্বিকা ওয়ানহার, এবং কি আপনি কুরবানি করেন। সুবহানাল্লাহ। আপনি কুরবানি করেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা আমার নবীকে কাসেম রাদিয়াল্লাহু তাআলা বিদায় নেওয়ার পরে যারা ওই কাফের মুশরিক যারা বলেছিল নবীর বংশ ধ্বংস হয়ে গিয়েছে, ওই সমস্ত কাফেরদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদ্দেশ্য করে বলেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ওগো নবী, আপনার বংশ ধ্বংস হয় নাই, যারা আপনার সাথে শত্রুতা পোষণ করেছে ওই ব্যক্তিদের বংশ ধ্বংস হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। কি হয়ে গিয়েছে? উতবা, সাইবা, মুগীরা, তাদের বংশ আছেনি? তাদের বংশ কি হয়ে গিয়েছে? ধ্বংস হয়ে গিয়েছে। কেন? তারা আমার দয়াল নবীর শানে আঘাত করেছে। কি করেছে? আঘাত করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার দয়াল নবীকে এমন শান ও মর্যাদা দান করে দিয়েছে। আর আমার দয়াল নবীজি কেমন আপনি উম্মতের জন্য পাগল ছিলেন। কেমন ছিলেন? কেমন পাগল ছিলেন? আমার দয়াল নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমার দয়াল নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম দুইজন বসে বসে আলোচনা করতেছিলেন। আমার দয়াল নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বললেন, ও আলী, তুমি কি জানোনি মহিলাদের জান্নাত, মহিলাদের যেই জান্নাত আছে ওই জান্নাতের সর্দার তিনি কে? সুবহানাল্লাহ। তিনি কে? তখন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তিনি তো আমার ঘরের মধ্যে আমার স্ত্রী। সুবহানাল্লাহ বলেন না? ওই কথা যখন বললেন, আমার নবী বলেন, ও আলী, শোনো শোনো, জান্নাতের যুবকদের সর্দার তিনি, উনি কে? মাওলা আলী হাসি মুবারক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জান্নাতের যুবকদের সর্দার ইমাম হাসান এবং হুসাইন আমার ঘরের মধ্যে আছে। আমার দয়াল নবী হাসি মুবারক দিয়ে বললেন, ও মাওলা আলী, শোনো,
জান্নাতের যুবকদের সর্দার তুমি শুনেছো, তবে বলো জান্নাতের যারা বয়স্ক হবে তাদের সর্দার কে? মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং রাসূল এর থেকে বেশি ভালো জানেন। সুবহানাল্লাহ। ওইদিকে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমার দয়াল নবী যখন বসে আছেন, ওই সামন দিক থেকে আবু বকর সিদ্দিক এবং উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে আসতেছিলেন। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জান্নাতের যেই বয়স্ক সর্দার হচ্ছে ওই আবু বকর সিদ্দিক এবং উমর ফারুক আজম, এরা দুইজন হচ্ছে বয়স্ক লোকদের সর্দার। আমার নবী এই কথা বলার পরে, ওই কথা কখন বলেছেন? যখন ওই আবু বকর সিদ্দিক এবং উমর ফারুক আজম নবীর কাছাকাছি। কেমন কাছাকাছি? যেরকম বললে কথা শোনা যায়, যেরকম বললে কথা শোনা যায়, ওই রকম পরিমাণ কাছাকাছি আবু বকর সিদ্দিক এবং উমর ফারুক আজম দুইজন কাছাকাছি চলে আসেন। ওই নবীর কথা বললেন, বলার পর নবীজি মুখ মোবারক মলিন করে ফেললেন। সুবহানাল্লাহ। কি করলেন? মুখ মোবারক মলিন করে ফেললেন। মলিন করার পরে বললেন, ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কিছুক্ষণ আগে হাসি মোবারক চেহারার মধ্যে ছিল, এই মুহূর্তে আপনি চেহারা মোবারক মলিন কেন করলেন? আমার নবী রাইকা বলেন, ও আবু বকর, ও উমর, শোনো, আজকে আমি কেন মুখ মোবারক মলিন করলাম জানোনি? বুঝি বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল ভালো জানেন। বুঝি কি? বুঝি আমার রাসূল বললেন, তোমাদের আজকে আমি তোমাদেরকে ওই যুবকদের অর্থাৎ যারা বৃদ্ধ তারা সর্দার বানিয়ে দিয়েছি, কিন্তু শোনো আবু বকর ও উমর, তোমাদের সামনে তারাও বেয়াদবি করবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এবং উমর ফারুক আজমের সামনেও বেয়াদবি করবে। আমার দয়াল নবী 1500 বছর আগেই বলে গিয়েছেন। আমার নবী বললেন, ও আবু বকর, তোমাদের সামনে বেয়াদবি করবে তারা, আমার উম্মত হয়েও তারা তোমাদের সামনে বেয়াদবি করবে। আবু বকর সিদ্দিক এবং উমর ফারুক আজম দায়িত্ব বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে কেউ ভালোবাসবেনি, বেয়াদবি করবে মানলাম, আমরা আপনার নবীর উম্মতের জন্য আমার সর্বস্ব যা ছিল, আমি এমনও আছে, আমি ঘরের মধ্যে চুলার মধ্যে যে সালি ছিল ওই সালি পর্যন্ত যুদ্ধের ময়দানে আমি দান করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য অনেক কিছু করেছি, তারপরে তারা আমার সাথে বেয়াদবি করবে? রাসূল বলেন, হ্যাঁ বেয়াদবি করবে। তবে ও আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে কেউ ভালোবাসবে? তখন নবী বললেন, হ্যাঁ তোমাদেরকে ভালোবাসবে, তবে ও আবু বকর ও উমর, শুনো শুনো, তোমাদেরকে যারা ভালোবাসবে তাদেরকে তোমরা কি দিবা? আমার নবী বলেন, আরে আবু বকর উমর, তোমাদেরকে তো ভালোবাসবে, আমার এক উম্মত আছে, আমার একদল উম্মত আছে, ওই আবু বকর ও উমর, তোমাদেরকে ভালোবাসবে যারা, তাদেরকে তোমরা কি দিবা? তখন আমার দয়াল নবীকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়াল নবীর মুখ মোবারক থেকে ওই কথা পড়তে দেরি হয় নাই। আমার নবীর উম্মত ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যত আমল করেছি তার মধ্যে 4 আনা আমল আপনার উম্মতের জন্য দান করে দিয়েছি। কার জন্য? উম্মতের জন্য। আপনি আমি যারা নবীর উম্মত, নবীর ওয়ারিস, নবীজির প্রেমে বিভোর পাগল হয়ে গিয়েছি, আমাদের জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 4 আনা সওয়াব ওনার আমলনামা থেকে আমাদের আমলনামা দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, ও ওমর, তুমি কি করবা? তখন ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা কে বলেন, আমি কোন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাইয়ের উপরে যাইতে পারি নাই, এইবারে যাব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার ওই উম্মতের জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যেই রকম দান করে দেন 4 আনা সওয়াব, আমি সেই রকম আমিও 4 আনা দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, ওরে আবু বকর, উসমান ও উমর, তোমরা দান করেছো, তোমরা মুখে দান করেছো, তোমরা লিখে দিতে হবে। সুবহানাল্লাহ। কি করতে হবে? লিখে দিতে হবে। তখন আমার দয়াল নবী এই কথা বললেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এবং উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা ওই 8 আনা সওয়াব আমার ওই দয়াল নবীর সামনে একটা কাগজে একটা এই পাতার মধ্যে কি করে লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। অনেক রিওয়ায়াতের মধ্যে আছে
যে এটা উটের চামড়া ছিল, এটা উটের কি ছিল? চামড়া ছিল। ওই চামড়ার মধ্যে লিখে দিয়েছে যে আমার আমল নামা থেকে 4 আনা সব আমি আমার দয়াল নবীর উম্মতের জন্য দান করে দিয়েছি। উমর ফারুক আজম এই কথা বললেন। বলার পরে আমার নবীজি যখন এই সাইন মুবারক নিলেন, নেওয়ার পর জিবরাইল সাল্লাম হাজির হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, জিবরাইল তুমি কেন আসছো? জিবরাইল সাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেন আসলাম জানেননি? উনি বললেন, বলো কেন? আমার নবীকে বললেন যে আপনি যেহেতু করে আলোচনা করেছেন, আল্লাহ বলে ও জিবরাইল যাও, তাড়াতাড়ি যাও, যাইয়া আমার দয়াল নবী যে স্বাক্ষরটা নিয়েছে ওই স্বাক্ষরটা আমার দয়াল নবীর সহ স্বাক্ষর নিয়ে তুমি আমার দরবারের মধ্যে নিয়ে আসো। ভালো বলতেন না? আমাদের খুশি না বেজা? আমরা খুশি না বেজা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, নবী গো আপনিও সিগনেচার করে দেন, কারণ আপনিও সাক্ষী। আপনি কি? আমার নবী শুধু আমাদের সাক্ষী নয়, আমার নবীজি আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী আসছেন, যত নবীর উম্মত এসেছেন, সমস্ত নবীদের উম্মতের সাক্ষী হচ্ছে আমার দয়াল নবী। সুবহানাল্লাহ। ওই নবী বললেন, ও জিবরাইল যাও যাও, তুমি নিয়ে যাও। জিবরাইল সালাম নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কাগজের মধ্যে সিগনেচার করেছেন। সুবহানাল্লাহ বলি। আল্লাহ বলে আমার বন্ধু যেই জায়গার মধ্যে সিগনেচার করেছে, আমি আল্লাহ সেই জায়গায় সিগনেচার করেছি। কাল কিয়ামতের ময়দানে যখন নবীর গুনাহগার উম্মত যখন জাহান্নামের মধ্যে চলে যাবে, ওই 4 আনা নেকি থেকে আমার দয়াল নবীর উম্মতের আমলনামার মধ্যে আমি আল্লাহ দান করিয়া আমার নবীর উম্মতের গুনাহকে মাফ করে জান্নাত দিয়ে দিব। খুশি না বাজা? বলেন না খুশি না বাজা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্তবা নবীর উম্মতের জন্য একমাত্র দান করেছেন। আজকে যারা নবীর উম্মত হতে পারে নাই, নবীর উম্মত দাবি করার পরে যারা ইন্না শানিয়াকা হুয়াল আবতার নবীকে কষ্ট দিয়েছে, তারা কখনো নবীর শাফায়াত পাবে না।